রাসূল বলেন, বনি আদমের কলবের মধ্যে শয়তানের বসবাস। ইযা যাকারাল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, নামাজে যায়, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর ইবাদতে সময় কাটায়, যে বান্দা আল্লাহর ইবাদতে সময় কাটায়, আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে বসে যায়, যেই কলব আল্লাহর স্মরণে কেঁদে দেয়, ওই কলবের মধ্য থেকে শয়তান ভেগে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, এদিকে কি সমস্যা? হাতের ডান পাশে একজন লোক একটু যান, একটু ওদেরকে থামায় দেন। এরকম হলে তো ওয়াজ করা যাবে না, খুব বেতাল। একজন বয়স্ক লোক যান, এখানে চিল্লাচিল্লি করে, ওদেরকে একটু বলেন থামার জন্য। মুসলমান বন্ধুগণ আমার, ফানির দাগন বয়ার ভাইরা, রাসূল আমার বললেন, ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখনই আল্লাহর বান্দারা জিকির থেকে গাফেল হয়, আল্লাহর স্মরণ থেকে যখন বান্দা দূরে সরে যায়, ওই অন্তরের মধ্যে শয়তান আবার বাসা বেঁধে রাখে। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য খুব বেশি সময় নয়, 2-3 মিনিট আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর নামের ইসমে জাতের জিকির করব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, জিকিরের আওয়াজটা যেন কলবের মধ্যে যায় ধাক্কা লাগে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।